সো কিভাবে এরকম ট্রানজিশন এডিট করবেন? তো স্টেপ বাই স্টেপ আজকে ক্যাপকাট দিয়ে শিখিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এটা নতুন চ্যানেল। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি কী করবেন, ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। তো ক্যাপকাটটি ওপেন করা হয়ে গেলে নিউ প্রজেক্টটি ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে কী করবেন, আপনি যেগুলা এডিট করবেন মানে ভিডিও প্রজেক্টগুলো, ওগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি অ্যাড করা হয়ে গেলে তারপর কী করবেন, এগুলা ভালো করে আগে কাট আউট করবেন, মানে কোন জায়গায় ভুল হয়েছে বা হয়নি কাট আউট করে নিতে হবে। আমি যেরকম কাট আউট করে নিচ্ছি, যেখান থেকে আপনি ট্রানজিশন লাগাইতে চান, মানে এখানে পর্যন্ত কাট আউট করে করে সুন্দর করে করে ভিডিওগুলো কী করবেন, সবগুলা কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট হয়ে গেলে যেখানে আপনি ট্রানজিশন লাগাবেন সেখানে কী করবেন, এখানে ফ্রিজ খুঁজবেন। ফ্রিজে যাওয়ার সাথে সাথে একটা ফ্রিজ হয়ে যাবে। তো ফ্রিজ হয়ে গেলে তারপর কী করবেন, কাট ওভারলেতে নিয়ে যাবে। ফার্স্ট অফ অল ওভারলেতে নিয়ে যাওয়ার পরে এটা বরাবর করে সেট করে দেবেন এখানে নিচে করে। ভিডিওটা একটু ভালো করে দেখুন সবাই। তারপর কী করবেন, এখানে এটা 1 সেকেন্ড মতো রেখে দেবেন। সো 1 সেকেন্ডে রেখে দেওয়ার পরে দেখবেন, তারপর কী করবেন, কাট আউটে যাবে। কাট আউটে গেলে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভে যাবে। এটা যেমন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তারপর কী করবেন, এখানে ফার্স্ট দিকে একটা কিফ্রেম লাগাতে হবে। মানে কিফ্রেমদের কাজ এখন অনেক ইয়াতে আছে, কিন্তু এখানে একটা কিফ্রেম লাগাবেন, তারপর এদিকে একটা লাগাবেন। যত দূরত্ব থাকবে কিফ্রেম দুইটার তত ইয়া থাকবে। তারপর কিফ্রেমটা এখানে ক্যারেক্টারটা মানে সাইডে নিয়ে যাবেন, একদম সাইডে স্ক্রিনের। তারপর দেখবেন কীরকম হয়েছে। দেখতেছে এখানে একটা সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। তারপর এখানে একটা লেয়ার লাগাই দিতে হবে। সুন্দর করে একটা লেয়ার সেট করবেন, যেটা আপনার মন চাই, সেটা যেটা ভালো হবে মনে হয় আপনার ভিডিওতে, সেটাই কিন্তু অ্যানিমেশনের জন্য লাগাতে পারেন। তো আমি এটা লাগাইছি, দেন আমি একটু আবার কাজ দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা এরকম করতে পারেন। তারপর কি করবেন, আবার প্লে করে দেখবেন, দেখতেছি অনেক সুন্দর হয়েছে। তারপরে সেরকম করে একদম স্টেপ বাই স্টেপ আবার মানে সেম পরের ভিডিওতে করতে হবে। মানে আমি একবার যেভাবে দেখাইছিলাম সেভাবে কিন্তু আপনাদেরও স্টেপ বাই স্টেপ করতে হবে। ফ্রিজ করবেন, ফ্রিজ করা হয়ে গেলে এটা কি করবেন, ওভারলেতে নিয়ে যাবেন। ওভারলেতে নেওয়ার পরে কি করবেন, দেন এখানে বরাবর করে সেট করবেন এবং এটা কাট আউট করবেন। 1 থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত রাখবেন। দেন কিফ্রেম লাগাতে হবে, ফার্স্ট দিকে একটা, দেন লাস্ট দিকে একটা। আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভুলে গেছি, তারপর এটা রিমুভ করবেন আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে দেন এখানে একটা কিফ্রেম লাগাবেন। কিফ্রেমটা লাগানোর পরে দেন এখানে একটা কিফ্রেম লাগাবেন। লাগালে এখানে কি করবেন, উপর দিকে স্লাইড করে দেবেন, মানে স্ক্রল করে দেবেন আর কি, উপর থেকে যেন অ্যানিমেশনটা হয়। দেখতে পাচ্ছেন উপর থেকে সুন্দর করে একটা অ্যানিমেশন হয়ে গেল, কিন্তু এখানে একটু আছে, এটা একটু করতে হবে আমাদের। দেন আমরা কি করবো, আবার দেখবো প্লে করা হয়ে গেছি না, হ্যাঁ হয়ে গেছে। দেন আবার কি করবেন, এখানে একটা লেয়ার লাগাতে হবে আপনার সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হওয়ার জন্য। দেন আগে দেখবেন এখানে লেয়ারটা কিন্তু সুন্দর হচ্ছে কি না। সুন্দর করে একটা লেয়ার বসানোর জন্য আমি এটা সিলেক্ট করব। দেন এটা কিন্তু ভালো লাগছে, দেন এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আবার দেখবেন সিলেক্ট হয়েছে কি না। দেন পরের ভিডিও তো স্টেপ বাই সেম স্টেপগুলো কিন্তু করে দেবেন। তো আশা করি এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি সামনে কিন্তু একটা স্পিড র্যাম নিয়ে ভিডিও বানাবো। দেন আপনারা কমেন্ট করলে আমি কিন্তু ভিডিওটা আনতে পারি। দেন স্টেপ বাই স্টেপ এরকম ফলো করে দেবেন। ভিডিওর সাথে সাথে কিন্তু ফলো করলে আপনার সুন্দর একটা এডিটিং হতে পারে। ক্যাপকাট দিয়ে অনেক ভালো এডিটিং হয়। সো আশা করি এরকম ভিডিও আনবো আবার। তো আজকের জন্য এতটুকুই। তো বাই বাই।